ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনি নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, কিভাবে আবেদন করবেন, বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব। আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান, তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও পাবলিশ হওয়া মাত্রই নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, তো চলুন আমরা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এটি হচ্ছে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে BDJobs.com এর মাধ্যমে 19 আগস্ট 2025 তারিখে। পদের নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক। শাখা ব্যবস্থাপক পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি। পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত। জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায়। বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। আর বেতন দেওয়া হবে 30,000 টাকা থেকে 34,198 টাকা করে প্রতি মাসে। ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক এনজিওর শাখা ব্যবস্থাপক পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ে যে কোনো ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি পাস। 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা লাগবে যে কোনো এনজিওতে। প্রার্থীকে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সমপর্যায়ের পদে 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেলের বৈধ ড্রাইভিং লাইসেন্স, কম্পিউটারের দক্ষতা এবং রিপোর্ট লেখায় পারদর্শী হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানকালীন সময়ে 15,000 টাকা ভার্কের প্রধান কার্যালয়ে জামানত হিসেবে জমা দিতে হবে, যা মুনাফা সহ চূড়ান্ত হিসাব নিষ্পত্তিকালীন ফেরত প্রদান করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিতদেরকে সংস্থার শিশু সুরক্ষা নীতিমালা, প্রিভেনশন অফ সেক্সুয়াল এক্সপ্লয়েটেশন অ্যান্ড অ্যাবিউস PSE নীতিমালা, জেন্ডার ও সংস্থার কোড অফ কন্ডাক্ট বিধিবিধানের প্রতি ব্যক্তিগত ও কর্মজীবনে শ্রদ্ধাশীল অনুসরণ ও প্রতিপালন করতে হবে। উল্লেখিত পদে আবেদনের জন্য নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরাও সমানভাবে যোগ্য। অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। জব রেসপন্সিবিলিটিস এর ক্ষেত্রে বলা হয়েছে, দৈনিক কাজের পরিকল্পনা করে কর্মীদের দিক নির্দেশনা প্রদান করা, দৈনিক ন্যূনতম 2টি সমিতির পরিদর্শন করা ও প্রতিটি সমিতির শতভাগ পাসবই ব্যালেন্সিং করা, প্রতিটি কর্মীর দৈনন্দিন কার্যক্রম নিয়মিত মনিটরিং করা ও শৃঙ্খলা বজায় রেখে টিম ওয়ার্কের মাধ্যমে শাখার সকল ধরনের কার্যক্রম বাস্তবায়নের কাজ করা, মাসিক, ত্রৈমাসিক, বার্ষিক লক্ষ্যমাত্রা তৈরিতে কাজ করা ও তা বাস্তবায়ন করা, সদস্য কর্মী অফিস সহ সকল পর্যায়ের কার্যক্রম বাস্তবায়নে সৃষ্ট প্রতিবন্ধকতা সমন্বয় সাধনের মাধ্যমে সমাধানের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, নতুন সদস্য ভর্তি এবং কর্ম এলাকা সম্প্রসারণে কর্মীদের যথাযথ গাইডলাইন দেওয়া ও অগ্রগতি তদারকি করা, প্রস্তাবিত ঋণ বিতরণের ক্ষেত্রে যথাযথভাবে ঋণী সদস্য ও প্রকল্প যাচাই করে ঋণ অনুমোদন সুপারিশ করা, ঋণ বিতরণের সময় উপস্থিত থেকে ঋণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা, বিতরণকৃত ঋণের পোস্ট টেস্ট করা, বকেয়া নিয়ন্ত্রণ করা এবং বকেয়া সদস্য তালিকা অনুযায়ী নিয়মিত ফলো আপ করার মাধ্যমে তা আদায়ের কার্যকর ব্যবস্থা করা, কর্মীদের প্রতিদিনের আদায় তদারকি ও যাচাই করা, শাখার তহবিলের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা ও শাখার উৎপাদনশীলতার মান ও লাভজনকতা নিশ্চয়তা বিধান করা, নিয়মিত বিল ভাউচার, সদস্য ভর্তি ফরম, ঋণ আবেদন ও সদস্যদের প্রোফাইল ইত্যাদি যাচাই করা, হিসাব রক্ষকের কাজ নিয়মিত তদারকি করা ও ব্যাংকিং কার্যক্রমে সহায়তা করা, ঋণ বিতরণ, সঞ্চয় ফেরত ও সকল ধরনের ব্যয়সমূহের যথার্থতা যাচাই করে চেক ইস্যু রেজিস্টারে স্বাক্ষর করা, কর্মীদের বাৎসরিক মূল্যায়ন করা ও সুপারিশ সহ ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট প্রেরণ করা, কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা, কর্মীদের অনৈতিক আচরণ বা দুর্নীতির বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা, শাখা পর্যায়ে অডিট, মনিটরিং বা কোনো পরিদর্শক পরিদর্শনে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পরিদর্শনে সহায়তা করা, সহকারী পরিচালক বা এরিয়া ম্যানেজারের সাথে সর্বদা যোগাযোগ ও নির্দেশনা মোতাবেক কার্যক্রম বাস্তবায়ন করা। ভার্কের শাখা ব্যবস্থাপক পদে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে, প্রথম 3 মাস হবে শিক্ষানবিশকালীন, এই 3 মাস বেতন দেওয়া হবে 30,000 টাকা করে। পরবর্তীতে মূল্যায়নের ভিত্তিতে শাখার ব্যবস্থাপক হিসেবে নিয়োগ প্রদান করা হবে। তখন মাসিক বেতন দেওয়া হবে 34,198 টাকা করে এবং যোগদানের 6 মাস পর মহার্ঘ ভাতা সহ মোট 37,198 টাকা প্রদান করা হবে।
উল্লেখ্য অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। উল্লেখ্য অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। নিয়ম অনুযায়ী বেতন ছাড়াও বার্ষিক ইনক্রিমেন্ট, গ্র্যাচুইটি, মহার্ঘ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল বিল, স্টাফ কল্যাণ ও স্বাস্থ্য কল্যাণ তহবিল এর নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ, সুদবিহীন হায়ার পারচেজে মোটরসাইকেল সহ মাসিক 2,500 টাকা ভাতা প্রদান করা হবে। এছাড়াও অন্যান্য সকল সুবিধা প্রদান করা হবে। সম্পূর্ণ অফিসিয়াল জব, ফুল টাইম চাকরি। জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায়। প্রার্থীকে বাংলাদেশের যে কোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে আপনাদেরকে হার্ড কপি পাঠিয়ে আবেদন করতে হবে। এজন্য আগ্রহী প্রার্থীদের আগামী 31শে আগস্ট 2025 তারিখের মধ্যে আবেদনপত্রের সাথে জীবন বৃত্তান্ত, 2 জন ব্যক্তির রেফারেন্স সহ 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, মার্কশিট ও জাতীয় পরিচয়পত্র, মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত ফটোকপি এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ এই ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্রে অবশ্যই মোবাইল নাম্বার ও খামের উপরে পদের নাম লিখতে হবে। উল্লেখ্য যে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: নির্বাহী পরিচালক, ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার, ভার্ক, B30, এখলাসউদ্দিন খান রোড, আনন্দপুর, সাভার, ঢাকা 1340। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ দিচ্ছে, শুধুমাত্র 2-3 বছরের অভিজ্ঞতায়, আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধা, বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আপনাদের সুস্বাস্থ্য, সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।